আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর, মজাদার, সুস্বাদু একটি রেসিপি। আজকে তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ পেঁপে তরকারি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার স্বাস্থ্যকর এই রেসিপিটি। প্রথমে এখানে আমি পেঁপে কেটে নিয়েছি এরকম মোটা মোটা করে, একটু বড় সাইজের, সাথে আলু নিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। দিয়ে দেব কড়াইতে কেটে রাখা পেঁপে আলুগুলো। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন খুব ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। প্রথমে আমি সবজিগুলো সব মশলা দিয়ে 80% সেদ্ধ করে নেব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু টকবগিয়ে বলক চলে এসেছে। এখন একটু নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দেব কাঁঠালের বিচিগুলো। আমি কাঁঠালের বিচিগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব টমেটো, 2টা টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো মিশিয়ে নিলাম খুব ভালো করে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। ফিরে আসছি 2-3 মিনিট পর। চলে আসলাম, দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু শুকিয়ে গেছে, সামান্য ঝোল আছে এবং পেঁপেগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এর জন্য একটি বাগার তৈরি করে নেব। দেখতে থাকুন। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু রান্নার শুরুতে কোনো তেল ব্যবহার করিনি, এই পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। মরিচগুলো একটু ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুনটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ আস্ত জিরে, হাফ চামচ কালো জিরে। এবারে সবগুলো উপকরণ ব্রাউন কালার করে ভেজে নেব। বাগারটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে ঢেলে দেব রান্না করে রাখা সবজিগুলো। একটু সাবধানে ঢেলে দিলাম। এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে বাগারের সাথে সবজিটা মিশিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন বাগারে কালো জিরে দেওয়ার, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সবজি থেকে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। এই তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম। তরকারিটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। আমি আরও 1-1.5 মিনিটের মতো কিন্তু রান্না করব। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে আগামী দিনগুলো এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো, 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আরও দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা মাখা মাখা
সবজি হয়েছে। এরকম একটি রেসিপি থাকলে কোনো কথাই নেই। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।